আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের ষষ্ঠ পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশে প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাষাগুলো শিখতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সফল হবেন। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করি। কত নাম্বার কক্ষ? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম রগম গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, গোরফা অর্থ রুম বা কক্ষ। কাম রগম গোরফা, কত নাম্বার কক্ষ? তার কি সমস্যা এখন? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিল হুয়া আলহিন। এখানে এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এশ মুশকিল হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? 1 কেজি কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস ওয়াহিদ কিলো। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহিদ অর্থ 1, কিলো অর্থ কেজি। কাম ফুলুস ওয়াহিদ কিলো, 1 কেজি কত টাকা? 3 দিন পরে আসবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা ইউম বাদেন ইজি। এখানে তালাতা অর্থ 3, ইউম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। তালাতা ইউম বাদেন ইজি, 3 দিন পরে আসবেন। আমি বাহিরে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, বাররা অর্থ বাহিরে। আনা মাফি রোহ বাররা, আমি বাহিরে যাব না। এই দোকানে রুটি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বাক্কালা মাফি খুবুজ। এখানে হাদা বাক্কালা অর্থ এই দোকানে, মাফি অর্থ নেই, খুবুজ অর্থ রুটি। হাদা বাক্কালা মাফি খুবুজ, এই দোকানে রুটি নেই। সে খুবই গরিব লোক। এই বাক্যটি আরবিতে বলবেন হুয়া নফর জিয়াদা মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর জিয়াদা মিসকিন, সে খুবই গরিব লোক। তুমি কোথায়, কি করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইনতা এশ সৌবি। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সৌবি অর্থ করা। ওয়েন ইনতা এশ সৌবি, তুমি কোথায়, কি করো? তুমি আমার কথা শোনো। এই বাক্যটির আরবি হবে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। বন্ধু তুমি অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। তুমি বেশি বকবক করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা গির গির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গির গির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গির গির জিয়াদা, তুমি বেশি বকবক করো। তুমি এখন কোথায়? এই বাক্যটি আরবিতে হবে ইনতা আলহিন ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়। ইনতা আলহিন ওয়েন, তুমি এখন কোথায়? সে আমার কর্মচারী। এই বাক্যটি আরবিতে হবে হুয়া আনা আমেল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল, সে আমার কর্মচারী। এটা অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা জিয়াদা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। হাদা জিয়াদা মুশকিলা, এটা অনেক সমস্যা। সে এখন চলে গেলে
এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলহিন রো। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া বা চলে যাওয়া। হুয়া আলহিন রো, সে এখন চলে গেলে পরে আমার কাজ কে করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন মেন শুগলানা। এখানে বাদেন অর্থ পরে, মেন অর্থ কে, শুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমার। বাদেন মেন শুগলানা, পরে আমার কাজ কে করবে। 1 বছর পর। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহিদ সানা বাদ। এখানে ওয়াহিদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদ অর্থ পর। ওয়াহিদ সানা বাদ, 1 বছর পর। নতুন কর্মচারী আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি জেদিদ আমেল। এখানে ইজি অর্থ আসবে, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিদ আমেল, নতুন কর্মচারী আসবে। তুমি এখানে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইনতা শুগল হেনা, তুমি এখানে কাজ করবে। তুমি ভয় পেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি অর্থ না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নো মালাতেল শুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল শুগল, ঘুম নাই, সব সময় কাজ। সম্ভবত টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। আমি এই কথা বলিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি কালাম হাদা। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, হাদা অর্থ এই, কালাম অর্থ কথা বলা। আনা মাফি কালাম হাদা, আমি এই কথা বলিনি। সে একদমই জানে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাররা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মাররা অর্থ একদমই, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাররা মাফি মালুম, সে একদমই জানে না। এই লোকটি কি বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম হাদা নফর। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ লোক। এশ কালাম হাদা নফর, এই লোকটি কি বলে। বস আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। এখন টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আলহিন মাফি ফুলুস, এখন টাকা নাই। তুমি কখন টাকা দিবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা মিতা আতি ফুলুস, তুমি কখন টাকা দিবে। তুমি একটু ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে সবর সোয়া ইনতা। এখানে সবর অর্থ ধৈর্য, সোয়া অর্থ একটু, ইনতা অর্থ তুমি। সবর সোয়া ইনতা, তুমি একটু ধৈর্য ধরো। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা আতি ফুলুস ইনতা, আমি তোমাকে টাকা দিব, কিন্তু এখন টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আলহিন মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আলহিন মাফি ফুলুস, কিন্তু এখন টাকা নাই। তুমি সব সময় বলো।
এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল কালাম। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ কথা বলা। ইনতা আলাতুল কালাম, তুমি সব সময় বলো। আমি টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনা আতি ফুলুস, আমি টাকা দিব কিন্তু তুমি দিচ্ছ না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা মাফি আতি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি আতি অর্থ দিচ্ছ না। লেকিন ইনতা মাফি আতি, কিন্তু তুমি দিচ্ছ না। তুমি টাকা না দিলে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মাফি আতি অর্থ না দিলে, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি আতি ফুলুস, তুমি টাকা না দিলে। সবাই কিভাবে খাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কেইফ আক্কেল কুল্লু নফর। এখানে কেইফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া, কুল্লু নফর অর্থ সবাই। কেইফ আক্কেল কুল্লু নফর, সবাই কিভাবে খাবে। তুমি কখন টাকা দিবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মিতা আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, আতি অর্থ দিবে, ফুলুস অর্থ টাকা। ইনতা মিতা আতি ফুলুস, তুমি কখন টাকা দিবে। আমি মরে গেলে পরে? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌত বাদিন। এখানে আনা অর্থ আমি, মৌত অর্থ মরে যাওয়া, বাদিন অর্থ পরে। আনা মৌত বাদিন, আমি মরে গেলে পরে। কি সমস্যা, কি ভাবছো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা শু ফাক্কার। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, শু অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। এশ মুশকিলা শু ফাক্কার, কি সমস্যা, কি ভাবছো। টাকা নাই, কেউ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি আহাদ। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, আহাদ অর্থ কেউ। মাফি ফুলুস মাফি আহাদ, টাকা নাই, কেউ নাই। তুমি বাড়িতে কখন আসবে? এই বাক্যটির আরবিতে হবে ইনতা মিতা ইজি বেত। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, বেত অর্থ বাড়ি। ইনতা মিতা ইজি বেত, তুমি বাড়িতে কখন আসবে। 10 মিনিট পর আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আশারা দেগিগা বাদ ইজি। এখানে আশারা অর্থ 10, দেগিগা অর্থ মিনিট, বাদ অর্থ পর, ইজি অর্থ আশা। আশারা দেগিগা বাদ ইজি, 10 মিনিট পর আসছি। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ শুগল সৌবি ইনতা। এখানে এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, সৌবি অর্থ করা, ইনতা অর্থ তুমি। এশ শুগল সৌবি ইনতা, তুমি কি কাজ করো। আমার কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি শুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আনা মাফি শুগল, আমার কাজ নাই, আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ। আনা আবগা শুগল, আমার কাজ লাগবে। 4 মাস কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হলো আরবা শাহার মাফি শুগল। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আরবা শাহার মাফি শুগল, 4 মাস কাজ নাই। বাড়িতে অনেক সমস্যা। এই বাক্যটি আরবিতে হবে বেত কাতির মুশকিলা। এখানে বেত অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক,
মুশকিলা অর্থ সমস্যা। বেইত কাতির মুশকিলা, বাড়িতে অনেক সমস্যা। আমি রুম দিব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি গুরফা। এখানে আনা আতি অর্থ আমি দিব, গুরফা অর্থ রুম। আনা আতি গুরফা, আমি রুম দিব। কাজ ৮ ঘন্টা, এই বাক্যটি আরবিতে হবে তামানিয়া সাআ শুগল। এখানে তামানিয়া সাআ অর্থ ৮ ঘন্টা, শুগল অর্থ কাজ। তামানিয়া সাআ শুগল, কাজ ৮ ঘন্টা। আমার ছুটি লাগবে, এই বাক্যটি আরবিতে বলবেন আনা আবগা ইজাজা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আনা আবগা ইজাজা, আমার ছুটি লাগবে। গ্যাস লাইট আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লা ফি। এখানে ওয়াল্লা অর্থ গ্যাস লাইট, ফি অর্থ আছে। উল্লা ফি, গ্যাস লাইট আছে। একটা পলিথিন দাও, এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ওয়াহেদ কিস। এখানে জিব অর্থ দাও, ওয়াহেদ অর্থ একটি, কিস অর্থ পলিথিন। জিব ওয়াহেদ কিস, একটা পলিথিন দাও। এই পোশাক কত টাকা, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা লিবাস কাম ফুলুস। এখানে হাদা অর্থ এই, লিবাস অর্থ পোশাক, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। হাদা লিবাস কাম ফুলুস, এই পোশাক কত টাকা। নিরাপত্তা কর্মী কোথায়, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হারেস। এখানে ওয়েন অর্থ কোথায়, হারেস অর্থ নিরাপত্তা কর্মী বা প্রহরী। ওয়েন হারেস, নিরাপত্তা কর্মী কোথায়। তুমি সত্য বলো নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফিগুল সহি। এখানে ইনতা অর্থ তুমি, মাফিগুল অর্থ বলো নাই, সহি অর্থ সত্য। ইনতা মাফিগুল সহি, তুমি সত্য বলো নাই। 2 পিস দাও, এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ইতনিন হাব্বা। এখানে জিব অর্থ দাও, ইতনিন অর্থ 2, হাব্বা অর্থ পিস বা টুকরো। জিব ইতনিন হাব্বা, 2 পিস দাও। ব্যাগটি নিয়ে যাও, এই বাক্যটির আরবি অর্থ হবে শিল রোহ শান্তা। এখানে শিল অর্থ নেওয়া, রোহ অর্থ যাওয়া, শান্তা অর্থ ব্যাগ। শিল রোহ শান্তা, ব্যাগটি নিয়ে যাও। আমার সোজা কথা, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সিদা কালাম। এখানে আনা অর্থ আমার, সিদা অর্থ সোজা, কালাম অর্থ কথা। আনা সিদা কালাম, আমার সোজা কথা। তুমি কিভাবে যাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ রোহ ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফ রোহ ইনতা, তুমি কিভাবে যাবে। আমি টেনশনে আছি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি ফিক্কির। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, ফিক্কির অর্থ টেনশন বা চিন্তিত। আনা ফি ফিক্কির, আমি টেনশনে আছি। সম্ভবত সে দুর্বল, এই বাক্যটা আরবিতে বলবেন মুমকিন হুয়া তাবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, তাবান অর্থ দুর্বল। মুমকিন হুয়া তাবান, সম্ভবত সে দুর্বল। তাড়াতাড়ি এখানে আসো, এই বাক্যটি আরবিতে হবে তাআল হেনা সুরা সুরা। এখানে তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাআল হেনা সুরা সুরা, তাড়াতাড়ি এখানে আসো।
আমি পানি পান করছি। এই বাক্যটি আরবিতে হবে আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আনা ময়া শরাব, আমি পানি পান করছি। এখন মুদির অনেক রাগান্বিত। এই বাক্যটি আরবিতে বলবেন আলহিন মুদির ওয়াজিদ জালান। এখানে আলহিন অর্থ এখন, ওয়াজিদ অর্থ অনেক, জালান অর্থ রাগান্বিত। আলহিন মুদির ওয়াজিদ জালান, এখন মুদির অনেক রাগান্বিত। কে বলেছে টাকা আসছে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন কালাম ফুলুস ইজি। এখানে মিন অর্থ কে, কালাম অর্থ বলা, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসা। মিন কালাম ফুলুস ইজি, কে বলেছে টাকা আসছে? রুমে কারেন্ট নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা মাফি কাহারবা। এখানে গোরফা অর্থ রুম, মাফি অর্থ না বা নাই, কাহারবা অর্থ কারেন্ট। গোরফা মাফি কাহারবা, রুমে কারেন্ট নাই। বলো 5 টাকা দিতে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম জিব খামসা রিয়াল। এখানে কাল্লাম অর্থ বলো, জিব অর্থ দেওয়া, খামসা রিয়াল অর্থ 5 টাকা। কাল্লাম জিব খামসা রিয়াল, বলো 5 টাকা দিতে। এটার দাম কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস হাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এটার। কাম ফুলুস হাদা, এটার দাম কত টাকা। কত মাস এখানে কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম শাহার শগল হেনা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, শগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। কাম শাহার শগল হেনা, কত মাস এখানে কাজ করো। সব সময় তুমি বক বক করো। এই বাক্যটি আরবিতে হবে আলাতুল গিরগির ইনতা। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বক বক করা, ইনতা অর্থ তুমি। আলাতুল গিরগির ইনতা, সব সময় তুমি বক বক করো। রুমে এসেই বক বক শুরু। এই বাক্যটি আরবিতে হবে ইজি গোরফা গিরগির। এখানে ইজি অর্থ আশা, গোরফা অর্থ রুম, গিরগির অর্থ বক বক। ইজি গোরফা গিরগির, রুমে এসেই বক বক শুরু। আমি কিভাবে ঘুমাবো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ নুম আনা। এখানে কেফ অর্থ কিভাবে, নুম অর্থ ঘুম, আনা অর্থ আমি। কেফ নুম আনা, আমি কিভাবে ঘুমাবো। তুমি বেশি কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জিয়াদা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা। ইনতা জিয়াদা কালাম, তুমি বেশি কথা বলো। তুমি লোকটা অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর জিয়াদা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ বেশি বা অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা নফর জিয়াদা মুশকিলা, তুমি লোকটা অনেক সমস্যা। আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা নুম মুশকিলা। এখানে আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, মুশকিলা অর্থ সমস্যা। আনা নুম মুশকিলা, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। তুমি বাহিরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইনতা রোহ বাররা, তুমি বাহিরে যাও। দুঃখিত বন্ধু। এই বাক্যটি আরবিতে হবে মালিশ ইয়া সাদিক। এখানে মালিশ অর্থ দুঃখিত, সাদিক অর্থ বন্ধু। মালিশ ইয়া সাদিক, দুঃখিত বন্ধু। তুমি ঘুমাও, সমস্যা নেই। এই বাক্যটি আরবিতে হবে ইনতা নুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই।
ইনতা নোম মাফি মুশকিলা, তুমি ঘুমাও সমস্যা নেই। আমি চুপচাপ থাকব, এই বাক্যটির আরবিতে হবে আনা উস্কুত। এখানে আনা অর্থ আমি, উস্কুত অর্থ চুপ থাকা। আনা উস্কুত, আমি চুপচাপ থাকব। তুমি খাবার খেয়েছো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আক্কেল খালাস। এখানে ইনতা অর্থ তোমার, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। ইনতা আক্কেল খালাস, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, আমি খাবার খেয়েছি, এই বাক্যটি আরবিতে হবে আইওয়া আনা আক্কেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবার। আইওয়া আনা আক্কেল, হ্যাঁ আমি খাবার খেয়েছি। তোমার কত টাকা লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? আমার 100 টাকা দরকার, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। আনা আবগা মিয়া রিয়াল, আমার 100 টাকা দরকার। তুমি অনেক ভালো মানুষ, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক বা মানুষ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি অনেক ভালো মানুষ। আগে জুস পান করো, এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শরাব আসির। এখানে আউয়াল অর্থ আগে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। আউয়াল শরাব আসির, আগে জুস পান করো। তারপর তুমি যেও, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইনতা রোহ। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া। বাদেন ইনতা রোহ, তারপর তুমি যেও। আমি যাওয়ার পর, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাদেন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে। আনা রোহ বাদেন, আমি যাওয়ার পর। সকল দরজা বন্ধ করে দিবে, এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু বাব সাক্কার। এখানে কুল্লু অর্থ সব, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ করা। কুল্লু বাব সাক্কার, সকল দরজা বন্ধ করে দিবে। কতজন যাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম নফর রোহ। এখানে কাম অর্থ কত, কাম নফর অর্থ কতজন, রোহ অর্থ যাওয়া। কাম নফর রোহ, কতজন যাবে? আমি একজন যাব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর রোহ। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, রোহ অর্থ যাওয়া। আনা ওয়াহেদ নফর রোহ, আমি একজন যাব। কত টাকা লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে? আমার 10 টাকা লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আশারা রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনা আবগা আশারা রিয়াল, আমার 10 টাকা লাগবে। মুদির এটা আমার বন্ধু, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হাদা সাদিক মাল আনা। এখানে হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, মাল আনা অর্থ আমার। মুদির হাদা সাদিক মাল আনা, মুদির এটা আমার বন্ধু। কি সমস্যা তার, এই বাক্যটির আরবি অর্থ হবে এস মুশকিল হুয়া। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ সে বা তার। এস মুশকিল হুয়া, কি সমস্যা তার? সে নতুন লোক, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। সে সৌদি এসেছে 3 মাস, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজি সৌদি তালাতা সাহার। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। হুয়া ইজি সৌদি তালাতা সাহার, সে সৌদি এসেছে 3 মাস।
কিন্তু কাজ পাচ্ছে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন মাই হাতছেল সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছেল অর্থ পাচ্ছে না, সুগল অর্থ কাজ। লেকিন মাই হাতছেল সুগল, কিন্তু কাজ পাচ্ছে না। মুদির সে গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হুয়া মিসকিন নফর। এখানে হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। মুদির হুয়া মিসকিন নফর, মুদির সে গরিব লোক। সে গাড়ি চালাতে জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সাইয়ারা মালুম। এখানে হুয়া অর্থ সে, সাইয়ারা অর্থ গাড়ি, মালুম অর্থ জানা। হুয়া সাইয়ারা মালুম, সে গাড়ি চালাতে জানে। হ্যাঁ সে জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হুয়া মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা। আইওয়া হুয়া মালুম, হ্যাঁ সে জানে।